ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম, ইসলাম এমন একটা জায়গা, ইসলাম এমন এক জায়গায় নির্ভর করে আছে, ইসলাম এমন এক জায়গায় শক্ত হয়ে আছে। এই ইসলাম ধর্মকে শুধু মানুষ ভালোবাসে এটার প্রমাণ নয়, আল্লাহ স্বয়ং ভালোবাসে। এটা কোরআন থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ইসলাম বা মুসলমান, আমরা ইসলামের মধ্যে আমরা মুসলমান। মুসলমানের কাজ কি? মুসলমানের পরিচয় কি? আমরা মনে করি গরুর মাংস খেলেই মনে মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার সহিহ বুখারী শরীফের মধ্যে বাবুল ঈমান নামে একটা চ্যাপ্টার লেখা হয়েছে, এবং আপনার মুসলিম শরীফের মধ্যে বাবুল ঈমান নামে চ্যাপ্টার লেখা হয়েছে। মুসলমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষরা আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, এবং আল্লাহর প্রতি কোনো সন্দেহ নাই, এই মানুষ, অর্থাৎ যারা কলমা আমরা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা যে দিল থেকে, মন থেকে, নিজের একদম অন্তর থেকে পড়েছে, তারই নাম হলো মুসলমান। যেমন সুবহানাল্লাহ। আমরা সকলে অবগত আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার আগে এই দুনিয়ার মধ্যে আরো মানুষ পাঠিয়েছিল। আরো দুনিয়ার মধ্যে আমাদের আগে এখানে দুনিয়াতে মানুষ ছিল। এই দুনিয়ার মধ্যে যখন মানুষরা ছিল তখন তারা মুসলমান ছিল কি ছিল না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে এই ঘটনাটি লিখেছেন। তারা দুনিয়ার মধ্যে থাকতো, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তোমাদের কলমা কি, তারা অবশ্যই বলতো আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ঈমান এনেছি। কিন্তু তারা অন্তরের সঙ্গে তাদের কানেক্ট ছিল না, তারা মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মধ্যে এমনও মানুষ ছিল যারা মুখের মধ্যে শুধু আল্লাহর ইঙ্গিত দিত, মুখের মধ্যে শুধু আল্লাহকে এক মানত, কিন্তু তাদের অন্তরে তারা বুতকে পূজা করত, কিন্তু তাদের অন্তরে তারা মাটির মূর্তিকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের এই দৃশ্য দেখতে পেল যে তাদের অন্তর এবং মুখের সঙ্গে কানেক্ট নাই, মুখে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দিলের মধ্যে তো সে অন্য কারো উপাধি, অন্য কারো ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুফান নামক গজব দিয়ে দুনিয়ার মধ্যে সৈলাব চলে আসলো, দুনিয়ার মধ্যে তুফান চলে আসলো। সেই তুফান দিয়ে সেই সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়েছে যারা মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমান তাদের মুখে এবং অন্তরের সঙ্গে কোনো মিল ছিল না, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো, আমরা যেই দায়িত্বের উপর নির্ভর করি, আমাদের মুখে বললে হবে না, অন্তরের সঙ্গে ঈমানের কানেক্ট থাকতে হবে, অন্তরের সঙ্গে ঈমানের মিল থাকতে হবে, তবেই সে প্রকৃত মুসলমান। প্রিয় বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের অনেক শাখা রয়েছে, ঈমানের অনেক অঙ্গ রয়েছে, তার মধ্যে একটা ঈমানের অঙ্গ হলো লজ্জা করা। যেমন সুবহানাল্লাহ। এর আগের জুমাতে আপনাদের সম্মুখে 4খানা হাদিস শুনিয়েছিলাম, আজকে ইনশাআল্লাহ 2-3খানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। প্রিয় বাবাজিরা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝানো। আপনারা যদি হাদিসগুলো বুঝতে পারেন তবেই হাদিসের প্রতি আমল করতে পারবেন। আসুন, আপনার যে হাদিসটি আমি পড়তে যাচ্ছি, এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, আপনার সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। 2 কিতাবের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। 2 কিতাবের মধ্যে এই হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা বলুন নাউযু বিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সেই মানুষরা জান্নাতে দাখিল হবে না, সেই মানুষরা জান্নাতে যেতে পারবে না যারা আত্মীয়তা ভঙ্গ করে দেয়। আমাদের জীবনে সবারই আত্মীয় আছে, শালা, আপনার নানি, চাচা, সবারই আত্মীয় আছে। আত্মীয়তা যারা ভঙ্গ করে দেয় তাদের ব্যাপারে আমার নবী সখত মানা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। কেউ যদি আত্মীয়তা ভঙ্গ করে দেয়, কোন যদি ভুল বুঝার কারণে যদি বলে তোর সঙ্গে আজ কথা বলবো না, তোর সঙ্গে আর কথাবার্তা হবে না,
এই যে আপনি আত্মীয়তা ভঙ্গ করে দিলেন, আল্লাহর নবীর সখ্ত হাদিস হলো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। তুমি যদি আত্মীয়তা ভঙ্গ করার পরে যদি হাজারো নামাজ পড়ো, যাকাত দাও, 5 তলা মসজিদের জন্য যদি 5 তলা দান করে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, তুমি আত্মীয়তা ভঙ্গ করার জন্য তোমার জান্নাত হবে না। সহিহ বুখারীর হাদিস। এই জন্য আত্মীয়তা ভঙ্গ করা যাবে না। কারো সম্পর্কে যদি ভুল বোঝা হয়ে থাকে, ভাই ভাইয়ের সঙ্গে যদি ভুল বোঝা হয়ে থাকে, নানা চাচার মধ্যে যদি ভুল বোঝা হয়ে থাকে, সেটা আমাদেরকে মিউচুয়াল করে নিতে হবে, সেটা আমাদেরকে নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে, কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন করা যাবে না। কারণ নবীর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের জবান দিয়ে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তা ভঙ্গ করবে তার কোনোদিন জান্নাতে দাখিল হবে না। এই জন্য আত্মীয়তা ভঙ্গন করবেন না। এবং দ্বিতীয় হাদিস আপনার সম্মুখে পেশ করছি। এই হাদিসটি সহিহ বুখারী শরীফ এবং আপনার মিশকাত শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে। সাই সিত্তার 3 খানা কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে। হাদিস খানা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতু শু'বাতু মিনাল ঈমান। যেমন সুবহানাল্লাহ। অনেক মানুষের দেখবেন শরম নাই, হায়া নাই, লজ্জা শরম নাই। আল্লাহ নবী কি বলেছেন? আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। যদি কারো মধ্যে লজ্জা শরম থাকে, এটাই হলো একটা ঈমানের অঙ্গ। যেমন সুবহানাল্লাহ। যে লজ্জা শরম করে না, তার ঈমানের একটা অঙ্গ নেই। এই জন্য লজ্জা যদি কারো মধ্যে থাকে, কোন মানুষ কোন কথা বলাতে যদি লজ্জা হয়, উলঙ্গ অবস্থায় থাকলে যদি লজ্জা হয়, এই যে লজ্জাটা আপনাদের ভিতরে আছে, এটাই হলো ঈমানের অঙ্গ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, যার মধ্যে লজ্জা থাকলো তার মধ্যে ঈমান থাকলো। যেমন সুবহানাল্লাহ। এই জন্য লজ্জা নিজের জীবনে থাকতে হবে। লজ্জা একটা ঈমানের অঙ্গ। 2টা হাদিস শোনালাম।